এলডিসি উত্তরণের জন্য ৩ বছর বাড়তি সময় পাওয়া গেলেও নতুন আতঙ্ক হয়ে সামনে আসছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ, যাকে অযৌক্তিক বলছেন ব্যবসায়ী নেতারা। তাদের মতে যে অজুহাতে এই সিদ্ধান্ত নিচ্ছে মার্কিন প্রশাসন, তার কোনো ভিত্তি নেই। তাই দ্রুত সমস্যা সমাধানের পথ খোঁজার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে ক্ষমতায় এসেই এলডিসি থেকে উত্তরণের সময় পেছাতে জাতিসংঘে আবেদন করে বিএনপি সরকার। মূলত ব্যবসায়ীদের আপত্তি আর চলমান অর্থনৈতিক সংকট মাথায় রেখেই নেওয়া হয় এই উদ্যোগ, যার পক্ষে তুলে ধরা হয় পর্যাপ্ত যুক্তিও। বাংলাদেশের করা আবেদন পর্যালোচনার পর ইতিবাচক সাড়া দিয়েছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি। বৈশ্বিক সংকটে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তায় প্রস্তুতির ক্ষেত্রে বাংলাদেশের উপর বড় প্রভাব ফেলেছে বলে জানানো হয় চিঠিতে, যাকে কঠিন এই সময়ে স্বস্তিদায়ক বলছেন ব্যবসায়ী নেতারা। তবে সময় নষ্ট না করে পরবর্তী উত্তরণের জন্য চূড়ান্ত প্রস্তুতির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সরকার এবং প্রাইভেট সেক্টর একসাথে ইউএনসিডিপিকে আমরা ইন্টারভিউতে জানিয়েছি, দাবি জানিয়েছি এবং রিজনগুলো প্লেস করতে পেরেছি। এই জন্য এটা ফার্স্ট সাকসেস গোজ টু দ্য গভর্নমেন্ট, প্রেজেন্ট গভর্নমেন্ট, দ্যাট ওনারা এটাকে রেকমেন্ড করেছেন। ইনফ্রাস্ট্রাকচারের যেই চ্যালেঞ্জগুলো আছে, লজিস্টিক যে চ্যালেঞ্জগুলো আছে, আমাদের এনার্জি সিকিউরিটি অ্যান্ড পাওয়ার নিয়ে যে প্রবলেমসগুলো আছে, সেগুলো কিন্তু 3 বছর ইজ আ ভেরি স্মল টাইম টু অ্যাড্রেস এভরিথিং। এটা হলো আমাদের শেষ সুযোগ, এরপরে আর আমরা কোনো কিছু বলতে পারবো না, কোনো অজুহাত দেখাতে পারবো না। সুতরাং এখনই আসলে আটঘাট ভেদে নেমে পড়তে হবে আমাদের সবাইকে। এখানে শুধুমাত্র প্রাইভেট সেক্টর নয়, বরং আসলে পাবলিক, প্রাইভেট, এনজিও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সবার আসলে এখানে সাপোর্ট লাগবে। তবে এলডিসি উত্তরণের জন্য বাড়তি সময় পাওয়া গেলেও নতুন দুশ্চিন্তা মার্কিন প্রশাসনের বাড়তি শুল্ক। সম্প্রতি শ্রম ইস্যুতে যা 60টি দেশের উপর আরোপের চিন্তা করছে দেশটি। এটি কার্যকর হলে বাজারটিতে পণ্য রপ্তানির ক্ষেত্রে গুনতে হবে আরও 10% শুল্ক, যাকে মরার উপর খাড়ার ঘা বলছেন বিকেএমইএ সভাপতি। তার মতে অযৌক্তিক এই প্রস্তাব বাতিলে সক্রিয় ভূমিকা রাখতে হবে সরকারকে। সরকারকে অনুরোধ করব স্টেক হোল্ডারদের সাথে বসে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ কী নেওয়া দরকার সেই ব্যবস্থাটা করা। কোনো কারণে যদি কারোর উপর ক্ষিপ্ত হয়, কারোর উপর ধরার চিন্তা করে, তখন তারা নানা রকমের ফন্দি ফিকির খুঁজে। যেই অজুহাতটাকে কেন্দ্র করে এই নতুন করে ট্যারিফটা ইম্পোজ করতে চাচ্ছে, যে জোরপূর্বক শ্রম আচরণ, এটা একটা হাস্যকর, এটা শুনে আমরা হাসছি, কারণ এই ধরনের পরিবেশ বাংলাদেশে থাকার প্রশ্নই আসে না। অর্থবছরের 11 মাসে দেশের রপ্তানি আয় মাত্র $44 বিলিয়ন, যা আগের বছর থেকে কমেছে 2.5%। তাই পরিস্থিতি সামাল দেয়া না গেলে এই খাতের ভবিষ্যৎ আরও কঠিন হবে বলে মত ব্যবসায়ীদের। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।